শুধু একটা এক্সপ্রেসওয়ে নয়, এটা কি সত্যি উত্তরপ্রদেশের ভবিষ্যতের গতিপথ ঠিক করে দেবে, নাকি আমরা আবার এমন এক ডেভেলপমেন্ট স্টোরির সামনে দাঁড়িয়ে আছি যেখানে চকচকে উদ্বোধনের আলোয় ঢেকে যায় বাস্তবের অন্ধকার প্রশ্নগুলো। 594 কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ে সংখ্যাটা যতটা বড়, তার চারপাশে তৈরি হওয়া প্রত্যাশা আর রাজনৈতিক বার্তাও ঠিক ততটাই বিশাল। একদিকে বলা হচ্ছে সময় কমবে, দূরত্ব কমবে, অর্থনীতি ছুটবে মিরাট থেকে প্রয়াগরাজ, যেন আর দূরত্ব নয় বরং এক নতুন সম্ভাবনার রাস্তা। কিন্তু অন্যদিকে প্রশ্নটা আরো গভীর, এই রাস্তা আসলে কাদের জন্য তৈরি হচ্ছে? সাধারণ মানুষের জীবন কি সত্যি বদলাবে, নাকি এই করিডোর হয়ে উঠবে বড় শিল্প আর লজিস্টিক শক্তির নতুন খেলার মাঠ? ইতিহাস বলছে বড় রাস্তা শুধু যাতায়াত বদলায় না, বদলে দেয় ক্ষমতার সমীকরণ, অর্থনীতির কেন্দ্রবিন্দু, এমনকি রাজনীতির ভাষাও। তাহলে আজকের এই উদ্বোধন, এটা কি শুধুই একটি অবকাঠামো প্রকল্পের সূচনা, নাকি এক নতুন ন্যারেটিভের জন্ম, যেখানে উন্নয়নের রাজনীতি হাত ধরাধরি করে এগোচ্ছে? আর সবচেয়ে বড় কথা, এই গল্পের শেষটা কি সত্যি সবার জন্য সমান হবে, নাকি আবারও তৈরি হবে কিছু উজ্জ্বল দ্বীপ আর চারপাশে রয়ে যাবে অন্ধকার? আজকের এই ভিডিওতে আমরা শুধু রাস্তার কথা বলবো না, আমরা খুঁজে দেখব এই এক্সপ্রেসওয়ের ভেতরে লুকিয়ে থাকা সেই বড় সত্যটা, যেটা হয়তো চোখে পড়ে না কিন্তু ভবিষ্যৎকে নির্ধারণ করে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। শুধু একটা রাস্তা নয়, এটাকে উত্তরপ্রদেশের অর্থনীতির নতুন মেরুদণ্ড, নাকি আরো বড় রাজনৈতিক বার্তা? আজ বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন 594 কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ে, একটি প্রকল্প যা শুধু দূরত্ব কমাবে না, বদলে দিতে পারে গোটা অঞ্চলের অর্থনৈতিক মানচিত্র। ভাবুন তো, মিরাট থেকে প্রয়াগরাজ, এই দীর্ঘ পথ যা আগে ঘন্টার পর ঘন্টা সময় নিত, এখন সেই পথ পেরোনোই যাবে অনেক কম সময়ে। কিন্তু প্রশ্নটা শুধু সময় বাঁচানো নয়, প্রশ্নটা হলো এই রাস্তা কার জন্য? সাধারণ মানুষের জন্য, নাকি বড় শিল্প আর লজিস্টিক কোম্পানিগুলোর জন্য এক নতুন করিডোর? প্রায় 36,230 কোটি টাকার ব্যয়ে তৈরি এই গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের সবচেয়ে বড় এবং ভারতের অন্যতম বৃহৎ গ্রিনফিল্ড রোড প্রকল্প। 6 লেনের এই এক্সপ্রেসওয়ে ভবিষ্যতে 8 লেনে সম্প্রসারণযোগ্য, মানে পরিকল্পনাটা শুধু আজকের জন্য নয়, আগামী কয়েক দশকের জন্য। 12টি জেলার উপর দিয়ে ছুটে চলা এই করিডোর শুধু শহরের সঙ্গেই যুক্ত করবে না, গ্রামাঞ্চলকেও টেনে আনবে উন্নয়নের মূল স্রোতে। কিন্তু এখানেই শেষ নয়, সরকার স্পষ্ট করে দিয়েছে এটা শুধু রাস্তা নয়, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক করিডোর। অর্থাৎ রাস্তার পাশে গড়ে উঠবে নতুন শিল্পাঞ্চল, গুদাম, ট্রান্সপোর্ট হাব, যা একদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্যের গতি ত্বরান্বিত করবে। প্রশ্ন হচ্ছে, এই উন্নয়নের সুফল কি সমানভাবে পৌঁছবে সবার কাছে, নাকি আবারও তৈরি হবে ডেভেলপমেন্টের দ্বীপ, যেখানে কিছু অংশ এগিয়ে যাবে আর বাকিরা থেকে যাবে পিছিয়ে? শুধু একটা এক্সপ্রেসওয়ে নয়, এটা কি ভারতের অবকাঠামো রাজনীতির নতুন অধ্যায়, নাকি পুরনো মডেলের আরো বড় সংস্করণ? আজ যখন নরেন্দ্র মোদী 594 কিলোমিটার দীর্ঘ এই গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন আর মঞ্চে উপস্থিত যোগী আদিত্যনাথ, তখন এই ছবিটা শুধু একটি উন্নয়ন প্রকল্পের নয়, বরং একটি বড় ন্যারেটিভের অংশ। কিন্তু এই ন্যারেটিভটা ঠিক কি বলছে? ভারতের রাস্তাঘাটের ইতিহাসে যদি আমরা একটু পেছনে ফিরে যাই, তাহলে একটা নাম কিন্তু বারবার সামনে আসে, অটল বিহারী বাজপেয়ী। তার সময়ে শুরু হওয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল প্রকল্প দেশের 4টি প্রধান মহানগর দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতাকে যুক্ত করে এক নতুন অর্থনৈতিক গতি তৈরি করেছিল। সেটাই ছিল ভারতের হাইওয়ে বিপ্লবের ভিত্তি। আজ গঙ্গা এক্সপ্রেসওয়েকে ঘিরে যে বড় বড় দাবি করা হচ্ছে, তাকে সেই ঐতিহাসিক পরিবর্তনের পুনরাবৃত্তি, নাকি একেবারেই ভিন্ন কিছু? কারণ গঙ্গা এক্সপ্রেসওয়ে শুধুমাত্র একটি 6 লেনের রাস্তা নয়, যা ভবিষ্যতে 8 লেনে সম্প্রসারণযোগ্য। এটাকে পরিকল্পনা করা হয়েছে একটি ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক করিডোর হিসেবে। অর্থাৎ রাস্তার দুপাশে গড়ে উঠবে শিল্পাঞ্চল, গুদাম, ট্রান্সপোর্ট হাব, যেখানে পণ্য উৎপাদন থেকে বিতরণ পর্যন্ত গোটা সাপ্লাই চেইন দ্রুততর হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, ভারতে আগে যেসব করিডোর প্রকল্প ঘোষণা করা হয়েছে, সেগুলোর সব কি সত্যি শিল্পায়নের কেন্দ্র হয়ে উঠেছে, নাকি অনেক জায়গায় রাস্তা তৈরি হলেও শিল্প সেই গতিতেই আসেনি? এখানেই আসে তুলনার প্রসঙ্গ। উদাহরণ হিসেবে যমুনা এক্সপ্রেসের কথা ধরা যেতে পারে। এই এক্সপ্রেসওয়ে দ্রুত যাতায়াতের সুবিধা তো দিয়েছেই, পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যাপক বিস্তার ঘটিয়েছে। আবার দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েকে ধরা হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক করিডোরগুলোর মধ্যে একটি।
তাহলে প্রশ্ন হচ্ছে, গঙ্গা এক্সপ্রেসওয়ে কি এই প্রকল্পগুলোর থেকেও এক ধাপ এগিয়ে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ইঞ্জিন হয়ে উঠতে পারবে, নাকি এর প্রভাব সীমাবদ্ধ থাকবে নির্দিষ্ট কিছু অঞ্চলে? এই প্রকল্পটি 12টি জেলার উপর দিয়ে যাচ্ছে, যেখানে রয়েছে গ্রাম, ছোট শহর, কৃষিভিত্তিক অর্থনীতি, উন্নয়নের বড় বড় ছবি আঁকা সহজ, কিন্তু সেই ছবির ভেতরে থাকা মানুষের বাস্তবতা অনেক জটিল। যেসব কৃষকের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা কি পর্যাপ্ত ক্ষতিপূরণ পেয়েছেন? যারা তাদের জমি হারিয়েছেন তারা কি এই নতুন অর্থনীতির অংশ হতে পারবেন, নাকি তারা শুধু দর্শক হয়েই থেকে যাবেন? আরেকটা দিকও খুবই গুরুত্বপূর্ণ, পরিবেশ। গঙ্গার সমান্তরালে তৈরি এই এক্সপ্রেসওয়ে একদিকে যোগাযোগ বাড়াবে, পর্যটন ও তীর্থযাত্রাকে সহজ করবে, কিন্তু অন্যদিকে এর পরিবেশগত প্রভাব কি হবে? এত বড় একটা গ্রিনফিল্ড প্রকল্প যেখানে নতুন করে জমি ব্যবহার করা হয়েছে, তা দীর্ঘমেয়াদে প্রকৃতির উপর কি প্রভাব ফেলবে সেটাও কিন্তু আলোচনার দাবি রাখে। তবে সবকিছুর মাঝেও একটা বিষয় অস্বীকার করা যায় না, উত্তরপ্রদেশ ভারতের রাজনৈতিক মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। তাই এমন একটি বিশাল প্রকল্পের উদ্বোধন শুধুমাত্র উন্নয়নের প্রতীক নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও বহন করতে পারে। উন্নয়নের এই দৃশ্য কি ভোটের রাজনীতিতে নতুন করে প্রভাব ফেলবে? এই প্রশ্নটা হয়তো অনেকেই জিজ্ঞেস করছেন, কিন্তু উত্তরটা এখনো স্পষ্ট নয়। শেষ পর্যন্ত গঙ্গা এক্সপ্রেসওয়ে গল্পটা শুধু কিলোমিটার আর কোটি টাকা নয়, এটা একদিকে ভারতের অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা, অন্যদিকে একটি বড় পরীক্ষাও, যেখানে দেখা যাবে বড় বড় প্রকল্প কি সত্যি সমানভাবে সবার জীবন বদলাতে পারে, নাকি উন্নয়নের সুফল কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। গঙ্গা এক্সপ্রেসওয়ের ঝকঝকে উদ্বোধনের ছবির আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ এবং জটিল যাত্রা, যেটা মোটেই সহজ ছিল না। 594 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জমি অধিগ্রহণ। 12টি জেলার হাজার হাজার কৃষি জমি এই প্রকল্পের আওতায় আসে, আর স্বাভাবিকভাবেই অনেক কৃষকের মধ্যে তৈরি হয় আশঙ্কা, তাদের জমির সঠিক মূল্য কি মিলবে, ভবিষ্যতে জীবিকা কি হবে। এই পরিস্থিতিতে প্রশাসনকে শুধু আইন প্রয়োগ করলেই চলেনি, বরং দরকার হয়েছে দীর্ঘ আলোচনা, ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো এবং অনেক ক্ষেত্রে সরাসরি সমঝোতার পথ বেছে নেওয়া। তবুও এই প্রক্রিয়া একেবারেই নির্বিঘ্ন ছিল এমনটাও কিন্তু বলা বাস্তবসম্মত নয়। এর পাশাপাশি ছিল পরিবেশগত চ্যালেঞ্জ। গঙ্গার সমান্তরালে এত বড় একটি গ্রিনফিল্ড করিডোর তৈরি মানেই নদী অববাহিকা, জলপ্রবাহ এবং আশপাশের বাস্তুতন্ত্রের উপর সম্ভাব্য প্রভাব। তাই একাধিক পর্যায়ে পরিবেশগত ছাড়পত্র, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং শর্ত পূরণের মধ্য দিয়ে যেতে হয়েছে প্রকল্পটিকে। কোথাও কোথাও ডিজাইনেও পরিবর্তন আনতে হয়েছে যাতে প্রকৃতির ক্ষতি কমানো যায়। অর্থায়নও ছিল আরেকটি বড় প্রশ্ন। প্রায় 36,000 কোটির এই বিশাল প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সরকার ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন, ইপিসি মডেল গ্রহণ করে এবং কাজকে একাধিক প্যাকেজে ভাগ করে দেয়। এতে একদিকে কাজের গতি বাড়ে, কিন্তু অন্যদিকে এত বড় সংস্থার মধ্যে সমন্বয় বজায় রাখা নিজেই একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। টেকনিক্যাল দিক থেকেও সমস্যা শেষ ছিল না। এত দীর্ঘ পথে অসংখ্য সেতু, ফ্লাইওভার, ইন্টারচেঞ্জ তৈরি করতে হয়েছে, কোথাও নদী, কোথাও রেল লাইন, আবার কোথাও বন্যাপ্রবণ এলাকা। প্রতিটি জায়গায় আলাদা আলাদা পরিকল্পনা এবং ইঞ্জিনিয়ারিং সমাধান সরকার হয়েছে, যা প্রকল্পকে আরো জটিল করে তোলে। তার উপর আসে কোভিড পরবর্তী পরিস্থিতির প্রভাব, শ্রমিকের অভাব, কাঁচামালের দামের অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত, সব মিলিয়ে কাজের গতি বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সমস্ত বাধা কাটিয়ে উঠতে প্রশাসন যে কৌশল নিয়েছে তার মধ্যে ছিল নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ এগিয়ে নিয়ে যাওয়া, প্রকল্পকে ছোট ছোট ভাগে ভাগ করে একসাথে একাধিক জায়গায় নির্মাণ চালানো এবং জমি অধিগ্রহণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। ফলে কাজ এগিয়েছে, কিন্তু সেই গতি মানি যে সব সমস্যা নিখুঁত সমাধান হয়ে গেছে এমনটা বলা কঠিন। কারণ শেষ পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ের সাফল্য শুধু তার উদ্বোধনের দিনে মাপা যায় না, বরং মাপা যায় সেই রাস্তা কতটা মানুষের জীবন বদলাতে পারলো, কতটা নতুন সুযোগ তৈরি করলো। আর সেই উত্তরটা পাওয়া যাবে সময়ের সঙ্গে সঙ্গে। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর স্ট্র্যাটেজিক গুরুত্ব। উত্তরপ্রদেশ দেশের রাজনৈতিক মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য, আর উত্তরপ্রদেশে ঠিক নির্বাচনের আগে বা বড় রাজনৈতিক মুহূর্তে এমন একটি বিশাল প্রকল্পের উদ্বোধন, তাকে শুধুই উন্নয়নের গল্প, নাকি এর মধ্যে লুকিয়ে আছে রাজনৈতিক বার্তা? সমর্থকরা তো বলছেন এটা নিউ ইন্ডিয়ার প্রতীক, যেখানে দ্রুত অবকাঠামো উন্নয়ন দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, এই বিপুল ব্যয়, জমি অধিগ্রহণ, পরিবেশগত প্রভাব, এসব কি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে?
আরেকটা বিষয় কিন্তু খেয়াল করার মতো, এই এক্সপ্রেসওয়ে গঙ্গার সমান্তরালে তৈরি, যার ফলে ধর্মীয়, পর্যটন এবং সাংস্কৃতিক যোগাযোগও আরো সহজ হবে। মিরাট, শাহজাহানপুর, লাকনোয়ের আশপাশের অঞ্চল আর শেষ পর্যন্ত প্রয়াগরাজ, এই সমস্ত জায়গাগুলির মধ্যে সংযোগ আরো মজবুত হবে। ফলে তীর্থযাত্রা থেকে শুরু করে পর্যটন সবকিছুতেই আসতে পারে নতুন গতি। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, এই গঙ্গা এক্সপ্রেসওয়ে কি সত্যি উত্তরপ্রদেশের ভাগ্য বদলাবে, নাকি এটা শুধুই একটি বড় প্রকল্প যার সুফল সীমাবদ্ধ থাকবে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই? এই গঙ্গা এক্সপ্রেসওয়ে কি সত্যি উত্তরপ্রদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি কয়েক বছর পর এটাও আরেকটা বড় প্রকল্পের তালিকায় সীমাবদ্ধ হয়ে যাবে? উত্তরটা সময়ই দেবে, কিন্তু প্রশ্নটা আজ থেকেই শুরু হওয়া উচিত। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।